সেবার মান না বাড়িয়ে ভাড়া বাড়ানোতে ক্ষোভ জানিয়েছেন রেল যাত্রীরা। টিকিট কালোবাজারি রোধ ও রেলের নানা অনিয়ম দূর করার কথা বলছেন তারা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান জানিয়েছেন, ভাড়া বাড়িয়ে রেল লাভবান হয়েছে, বিশ্বে এমন নজির নেই। এদিকে রেলের ভাড়া বাড়লেও যাত্রীদের উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান রেলের মহাপরিচালক। আলাউদ্দিন আলীর ক্যামেরায় আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বেড়েছে রেলের ভাড়া। যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহারে আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনেই যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ভাড়া অপরিবর্তিত থাকলেও 101 থেকে 250 কিলোমিটার পর্যন্ত 20%, 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25% ও 401 কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বেড়েছে 30%। এরই মধ্যে বাড়তি ভাড়ায় টিকিট কিনছেন যাত্রীরা। না, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না, কারণ আসলেই বাংলাদেশের রেলওয়ের সেবার মান একদমই ভালো না। ম্যাক্সিমাম গাড়িগুলোতে, তার মধ্যে কালোবাজারি তো আছেই, এবং সবসময় রেলওয়ে হয়রানির শিকার হতে হয়। তো সেই ক্ষেত্রে সিটের অবস্থাও ভালো থাকে না, তারপরে হকার, তারপরে হিজড়া থেকে শুরু করে পকেটমার, এই ধরনের অনেক সমস্যা তো আছেই। এর ভিতরে এই দুর্মূল্যের বাজারে হঠাৎ করে ট্রেনে রেলওয়ের ভাড়া বাড়ানো, এটা কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করি না। একটা টিকিট করলো 700-800 টাকা দিয়া, এসি টিকিট করে বসলো, এসির ওইটাও বসার মতো শান্তির মতো বসতে পারে না। সাধারণ মানুষের তো দেয়ালে পেট টিকে গেছে, বিভিন্ন দিক থেকে দ্রব্য সামগ্রীর দাম বেশি। এই হিসাবে আমার প্রস্তাব থাকবে সরকারের কাছে যে ভাড়া যেন না বাড়া। গরমের অস্থিরতা যদি ভাড়ার অস্থিরতায় পরিণত হয় তাহলে এটা অনেকটাই প্রবলেম। ভাড়া বাড়ানো মানে একটা বাড়তি একটা জাস্ট চাপ হচ্ছে সবার, জনগণের মধ্যে চলে আসা, যারা যাত্রী তাদের মধ্যেও চলে আসা। তো আমি এটা একদমই সমর্থন করব না। রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলছেন, রেয়াতি সুবিধা প্রত্যাহারে যাত্রীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। রেলের আয় ব্যয়ের সমতা না আসলেও কিছুটা ভারসাম্যতা তৈরি করতে এমন ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। বাড়ায়নি, আমরা এই জন্য কথাটা বলতেছি যে ভাড়া বৃদ্ধি হলে এটা হচ্ছে সারা বাংলাদেশ রেলওয়ে ভ্রমণ করার সকল যাত্রীর জন্য এই বৃদ্ধিটা আসবে, কম হোক বেশি হোক। কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু এটা যে রেয়াত সুবিধার সেটা প্রত্যাহার করছি, এতে কী হচ্ছে, এতে যারা নিকটবর্তী এলাকার লোকজন চলাচল করে 100 কিলোমিটারের মধ্যে, যেমন ঢাকা থেকে জয়দেবপুর কিংবা নরসিংদী বা অন্য অন্য শহরতলি মানুষ, তাদের জন্য কিন্তু এই ভাড়া বৃদ্ধিটা কার্যকরী হচ্ছে না। এটা সাধারণ মানুষ নর্মালি শহরতলি এলাকায় এক স্টেশন থেকে 2 স্টেশন চলাচল করে, তাদের জন্য এটা তাদের উপরে কোনো এফেক্ট পড়বে না, বরং দূরবর্তী জায়গায় যারা যাবে তাদের জন্য। এবং এটা কিন্তু হার কিন্তু খুব বেশিও না, সব জায়গায় আমাদের ব্যয় বৃদ্ধি হয়েছে। 2016 থেকে 2023 7 বছরে আমাদের কিন্তু কোনো ভাড়া বৃদ্ধি হয়নি। তো যে কারণে এটা সমন্বয় করলে যে একটা সমতা আসবে, রেল কিছুটা আর্থিকভাবে কিছুটা আয় আমাদের কিছুটা বৃদ্ধি হবে, এবং তাতে আয় ব্যয়ের যে সমতা তাতে কিছুটা হয়তো কমবে, বিষয়টা এরকম। অন্যদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, রেলকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপ দিচ্ছেন নীতি নির্ধারকরা। অনিয়ম দুর্নীতি না কমিয়ে যাত্রীদের পকেট কাটার এমন সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। অনলাইনে 10 দিন আগে এই সুযোগ থাকে টিকিট কাটার, তো 4 মের যে আসলে এটা বাস্তবায়নের কথা ছিল, এটা কিন্তু 10 দিন আগেই বাস্তবায়ন হয়ে গেল। তো এই যে দেখেন 10 দিনে এই যে আমরা বলছি 20 থেকে 30% ভাড়া বৃদ্ধি, এটা যাত্রী পকেট থেকে একটা ব্যাপক পরিমাণে টাকা কিন্তু বের হয়ে যাবে। তো আসলে আমি যেভাবে দেখছি যে আসলে ভাড়া বৃদ্ধি করে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিবর্তন হবে বা একটা রূপান্তরিত করা সম্ভব, এই ধারণাটা আসলে সঠিক না। পৃথিবীর কোনো দেশ আসলে শুধুমাত্র ভাড়ার উপর নির্ভরশীল থেকে লাভজনক প্রতিষ্ঠান হতে পারেনি। এখানে পণ্য পরিবহনের সক্ষমতা রেলকে বাড়াতে হবে। রেলে তো বিনিয়োগ হয়েছে, বিগত এক যুগে লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়ে গেছে। তো বিনিয়োগের একটা পরিকল্পনা আছে রেলের, কিন্তু আসলে আয়ের যে একটা পরিকল্পনা থাকার দরকার, আয়ের উৎসগুলো কি, কোথা থেকে আয় হবে, সেই পরিকল্পনা আসলে রেলের নাই। যাত্রী সেবা বাড়াতে উন্নত কোচ ব্যবস্থাপনা, রেলের জনবল সংকট দূর করা, অতি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত, বাস্তবসম্মত সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে রেলওয়েকে আরও তৎপর হওয়ার কথাও বলেন তিনি। আশিকুল আলম, RTV, ঢাকা।